একটি কিউআর কোড স্ক্যান করে সব কেনাকাটা করা যাবে। এজন্য যে কোনো ব্যাংক বা মোবাইল ব্যাংকিং অ্যাপ থাকলেই হবে। 1 জুলাই থেকে এই ডিজিটাল পেমেন্ট পদ্ধতি চালু হয়েছে। এজন্য দেশের বাণিজ্যিক প্রতিষ্ঠান ও মার্চেন্ট পয়েন্টে পুরনো সব কিউআর কোড সরিয়ে শুধু বাংলা কিউআর কোড প্রদর্শন বাধ্যতামূলক করেছে বাংলাদেশ ব্যাংক। মূলত ডিজিটাল লেনদেন জনপ্রিয় করা এবং ক্যাশলেস লেনদেন বাড়াতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এতদিন বিকাশ, রকেট বা নির্দিষ্ট কোনো ব্যাংকের আলাদা আলাদা কিউআর কোডের মাধ্যমে গ্রাহকেরা লেনদেন করতে পারতেন। কিন্তু নতুন এই উদ্যোগের ফলে এখন থেকে বাণিজ্যিক প্রতিষ্ঠান বা মার্চেন্ট পয়েন্টে দামি পিওএস মেশিন বা একাধিক কিউআর স্ট্যান্ড রাখার প্রয়োজন হবে না। কিন্তু বাংলা কিউআর কোডের ব্যবহার, লেনদেন প্রক্রিয়া, লাভ ক্ষতি, ক্ষুদ্র ব্যবসায়ীদের ফি নির্ধারণের মতো বিষয়গুলো নিয়ে নানা প্রশ্ন সামনে আসছে। বাংলা কিউআর বা যে কোনো কিউআর কোড হলো সংশ্লিষ্ট অর্থ গ্রহণকারী প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব ও হিসাবধারীর নাম সম্বলিত একটি সংকেত। আগে একটি দোকানে 4 থেকে 5টি কিউআর কোড ঝুলত। মোবাইলে আর্থিক সেবাদাতা বা এমএফএস প্রতিষ্ঠান যেমন বিকাশ, নগদ কিংবা রকেট প্রত্যেকের আলাদা আলাদা কিউআর কোড স্ট্যান্ড থাকতো। আবার ব্যাংকের জন্য আলাদা কোড ছিল। নির্দিষ্ট কিউআর কোড স্ক্যান না করে পেমেন্ট করা যেত না। কিন্তু বাংলা কিউআর কোড আসায় এখন থেকে এক টেবিলে শুধু একটি বাংলা কিউআর কোড থাকবে। গ্রাহকের কাছে যে ব্যাংকের অ্যাপই থাকুক না কেন, সেই কিউআর কোডটি স্ক্যান করেই পেমেন্ট করতে পারবেন। এজন্য গ্রাহককে নতুন করে কোনো অ্যাপ ডাউনলোড করতে হবে না। নিজের পছন্দের যে কোনো ব্যাংকের বা এমএফএস অ্যাপ থেকেই পেমেন্ট সম্পন্ন করা যাবে। মূলত ক্যাশলেস লেনদেনকে উৎসাহিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে টাকা ভাঙতির ঝামেলা এবং জাল নোটের ভয় দূর হবে বলেও মনে করা হচ্ছে। 2027 সালের মধ্যে দেশের মোট লেনদেনের 75% ডিজিটাল বা ক্যাশলেস করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। ভবিষ্যতে সব ধরনের সরকারি পেমেন্ট সেবাকে এই কিউআর কোড ভিত্তিক ব্যবস্থার আওতায় আনার পরিকল্পনাও রয়েছে। এমনকি ইন্টারনেট সংযোগ ছাড়াও কিউআর ভিত্তিক লেনদেন করা যায় কিনা তা নিয়েও কাজ চলছে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। ডিজিটাল লেনদেন ফ্রি নয়। এটি ব্যবহারের জন্য ব্যাংকগুলো একটি পরিচালনা খরচ ধরে। একে বলা হয় মার্চেন্ট ডিসকাউন্ট রেট বা এমডিআর। 2024 সালে বাংলা কিউআর কোড চালুর পরিকল্পনা করা হয়েছিল। তখন ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য এমডিআর এর ঊর্ধ্বসীমা ব্যাংক কার্ডের ক্ষেত্রে 0.50% এবং এমএফএস এর ক্ষেত্রে 0.8% ধার্য করার কথা বলা হয়েছিল। কিন্তু 1 জুলাই বাংলাদেশ ব্যাংক এই সংক্রান্ত যে প্রজ্ঞাপন জারি করেছে, সেখানে এই ঊর্ধ্বসীমা তুলে দিয়ে সর্বনিম্ন হার 1% বেঁধে দিয়েছে। যেমন 1000 টাকা লেনদেন করলে নিয়ম অনুযায়ী একজন ব্যবসায়ী এখন ব্যাংকে কমপক্ষে 10 টাকা ফি দেবে। তবে বাংলাদেশ ব্যাংক এক্ষেত্রে কিছুটা নমনীয়তার সুযোগ রেখেছে। ডিজিটাল লেনদেন জনপ্রিয় করতে সংশ্লিষ্ট আর্থিক প্রতিষ্ঠান চাইলে নিজস্ব প্রচারণামূলক কর্মসূচির আওতায় এমডিআর আংশিক কমাতে বা সম্পূর্ণ নিজেদের পক্ষ থেকে বহন করতে পারবে। এতে বিশেষ অফারের মাধ্যমে কোনো কোনো ক্ষেত্রে মার্চেন্টদের উপর এ ফি কার্যকর নাও হতে পারে। তবে সাধারণ নিয়ম অনুযায়ী এমডিআর এর দায় থাকবে মার্চেন্টের ওপর, গ্রাহকের ওপর নয়। বাংলাদেশ ব্যাংক বলছে এটি অবকাঠামোগত রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তার খরচ। চীন, এস্তোনিয়া, ভারত সহ আরও অনেক দেশ এমন উদ্যোগের মাধ্যমে লেনদেন ব্যবস্থাকে ডিজিটাল মাধ্যমে রূপান্তর করেছে। ক্যাশলেস এই লেনদেন ব্যবস্থা হয়েছে সহজ ও স্বচ্ছ। 2023 সালের 18 জানুয়ারি রাজধানীর মতিঝিলে একটি পরীক্ষামূলক প্রকল্প হিসেবে বাংলা কিউআর কোড চালু হয়। 2025 সাল পর্যন্ত দেশের 46টি ব্যাংক, 7টি এমএফএস এবং 4টি পেমেন্ট সার্ভিস প্রোভাইডার বাংলা কিউআর কোড সেবায় যুক্ত হয়েছে। তখন পর্যন্ত দেশের 9,63,000 মার্চেন্ট বা বিক্রেতা বাংলা কিউআর কোড ব্যবহার শুরু করে। বাংলাদেশ ব্যাংকের হিসাবে গত এপ্রিলে কিউআর কোড ব্যবহার করে বিভিন্ন ব্যাংকের গ্রাহকেরা 2096 কোটি টাকা লেনদেন করেছেন। ওই মাসে একই ব্যবস্থায় এমএফএস গ্রাহকেরা লেনদেন করেন 4,243 কোটি টাকার। গত 30 ও 1 জুলাই এই 2 দিনে বাংলা কিউআর কোড ব্যবহার করে 22 কোটি টাকার মতো লেনদেন হয়েছে। এই ছিল এখনকার মতো। এমন আরও অনেক ভিডিও পেতে চোখ রাখুন প্রথম আলোর ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইট prothomalo.com-এ। থাকুন ভালোর সাথে, আলোর পথে।